আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায় ও মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার ইতিহাসের সেকেন্ড সেমিটিভের 4 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ইতিহাসের আগের মডেল সেটগুলি তোমরা দেখে না থাকলে নিচে ডিসক্রিপশনের প্লেলিস্ট দেওয়া থাকলো, তোমরা সেখানে গিয়ে দেখে নিও। হাই বন্ধুরা, স্টাডি রুমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন হলো বখতিয়ার খলজির শাসক হন উচ্ছয়ের। 2 নম্বরে আছে বিজয়নগর রাজ্যের শ্রেষ্ঠ শাসক ছিলেন কৃষ্ণদেব রায়। 3 নম্বরে আছে বন্দেগানি চিহলগানি শব্দের অর্থ হলো 40 জন বান্দা। 4 নম্বর প্রশ্ন হলো সিজদা ও পায়বস প্রথা চালু করেন গিয়াসউদ্দিন বলবন। 6 নম্বরে আছে কোন মোগল সম্রাট প্রথম পাতশাহ উপাধি নিয়েছিলেন? এর উত্তর হবে বাবর। 6 নম্বরে আছে মনসব কথার অর্থ হলো পদমর্যাদা। 7 নম্বরে আছে কবুলিয়ত পাট্টা চালু করেছিলেন শেরশাহ। 8 নম্বর প্রশ্ন হলো জাতব শব্দের অর্থ হলো নির্ধারণ। 9 নম্বরে আছে শহর শব্দটি হলো ফার্সি শব্দ। 10 নম্বর প্রশ্ন হলো চিরাগি দিল্লি কথাটির অর্থ হলো দিল্লির প্রদীপ। তারপরে 2 নম্বরে আছে এক কথায় উত্তর দাও, যে কোনো 4টি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো কোটলা শব্দের অর্থ কি? এর উত্তর হবে দুর্গ। 2 নম্বরে আছে হোসেন শাহের মৃত্যুর পর কে বাংলার নবাব হন? এর উত্তর হবে নাসিরউদ্দিন নুসরত শাহ। 3 নম্বরে আছে হলদিঘাটি যুদ্ধ কবে হয়েছিল? এর উত্তর হবে 1576 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্ন হলো সড়ক-ই আজম কে নির্মাণ করেন? এর উত্তর হবে শেরশাহ। 5 নম্বরে আছে গাজী শব্দের অর্থ কি? এর উত্তর হবে ধর্মযোদ্ধা। তারপরে 3 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো, যে কোনো দুটি করতে বলেছে। প্রথমে আছে অমুসলমান প্রজাদের জিজিয়া কর দিতে হতো। 2 নম্বরে আছে দ্বিতীয় সুলতান মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলা হয়। 3 নম্বরে আছে বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন শামস-উদ-দিন ইলিয়াস শাহ। তারপরে 4 নম্বরে আছে ঠিক না ভুল লেখো, যে কোনো দুটি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো তোডরমল ছিলেন আকবরের রাজস্ব মন্ত্রী, এটি ঠিক হবে। 2 নম্বরে আছে সুলতানি আমলের প্রধান মুদ্রা ছিল রূপোর টঙ্কা, এটি ঠিক হবে। 3 নম্বর প্রশ্ন হলো মোগল যুগেই ভারতে প্রথম কাগজ তৈরি করা শুরু হয়, এটি ভুল হবে। তারপরে 5 নম্বরে আছে স্তম্ভ মেলাও। উলাক হবে ঘোড়ার ডাক ব্যবস্থা, বারো ভূঁইয়া হবে প্রতাপাদিত্য, বীরবল হবে মহেশদাস, ডাকাত হবে মুসলমানদের সম্পত্তি কর। আজকের ক্লাসের মডেল সেটটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 তোমরা যোগাযোগ করতে পারো। এই রকমের ভিডিও আরও পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সাথে মডেল সেটের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইলো, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে 6 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো সিজদা ও পায়বস প্রথা কি? দুই নম্বর প্রশ্ন হলো সুলতান ও সুলতানি শব্দ দুটি ব্যাখ্যা করো। তিন নম্বর প্রশ্ন হলো দাক্ষিণাত্য ক্ষত বলতে কি বোঝো? চার নম্বরে আছে দ্বীন-ই ইলাহি কি? 5 নম্বর প্রশ্ন হলো দিল্লির ভৌগোলিক অবস্থান কেন গুরুত্বপূর্ণ? 6 নম্বরে আছে দিল্লির সুলতানরা জল সংরক্ষণের জন্য কি কি ব্যবস্থা নিয়েছিলেন? 7 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো ইক্তা ব্যবস্থা কি?
2 নম্বর প্রশ্ন হলো আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কার সম্পর্কে যা জানো লেখো। 3 নম্বর প্রশ্ন হলো সুলতানি যুগের অর্থনৈতিক বিকাশে ব্যবসা বাণিজ্যের কি ভূমিকা ছিল। 4 নম্বর প্রশ্ন হলো মোহাম্মদ বিন তুগলক কি কারণে রাজধানী স্থানান্তর করেন। 5 নম্বরে আছে মনসবদারি ব্যবস্থা কি। 6 নম্বর প্রশ্ন হলো হুন্ডি কি। তারপরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো বিদেশি পর্যটকদের বিবরণীতে বিজয়নগর রাজ্য সম্পর্কে কি জানা যায়। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকলে এখনই করে নাও। 2 নম্বর প্রশ্ন হলো শের শাহের শাসন সংস্কারগুলির পরিচয় দাও। 3 নম্বর প্রশ্ন হলো আলাউদ্দিন খলজির রাজ্য জয় সম্পর্কে যা জানো লেখো। 'আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে দিও। এর পরের মডেল সেটগুলির ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।